নমস্কার বন্ধুরা, আসাদ কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি। শেষ পাতে যদি চাটনি থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সেই অনুষ্ঠান বাড়ির আনারসের চাটনি কিভাবে বানালে অনুষ্ঠান বাড়ির মতো পুরো হবে সেটা আজ তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। ভীষণ টেস্টি হয় খেতে, বানানো একদম সহজ, কম উপকরণ দিয়ে একদম বানিয়ে নেওয়া যায়, দারুণ টেস্টি হয় খেতে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে এই আমি আনারসের চাটনি বানিয়েছি। এই আনারস চাটনি বানানোর জন্য আমি এখানে একটা গোটা আনারস নিয়েছি, কিন্তু এই পুরো আনারসটা দেব না, এই হাফ আনারস দিয়ে আজকে আমি চাটনিটা বানাবো। তাই দেখো আমি হাফ আনারসটা ভালো করে কেটে নিয়েছি। আর যে চোখগুলো থাকে কিন্তু চোখটা পুরো ফেলে দিতে হবে। চোখটা থাকলে অনেক সময় কিন্তু গলা ধরতে পারে, গলা চুলকোবে, তার জন্য চোখটা ভালো করে তুলে ফেলে দিতে হবে। এইবার একটা এরকম গ্রেটার নিয়েছি, আর দেখো এই শক্ত যে শীটটা থাকে এই শক্ত অংশটা কিন্তু রেখে দিয়েছি, আমার গ্রেট করতে সুবিধা হবে, তার জন্য শক্ত অংশটা ধরে এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এই শক্ত অংশ রেখে দেবে, তোমরাও দেখবে গ্রেট করতে কিন্তু খুব সুবিধা হবে। আর আমি গ্রেট করে নিয়ে তারপরে চাটনিটা বানাবো, এতে চাটনির গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে, তার জন্য আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেট না করেও একদম যদি খুব সরু সরু করে কাটতে পারো তাহলে কিন্তু হবে, তবে এরকম গ্রেট করে নিলে খুবই ভালো হয়। দেখো আমি গ্রেট করে নিচ্ছি, আর এই শক্ত অংশটা এবার ফেলে দেব। এই শক্ত অংশটা রেখেছিলাম যে গ্রেট করতে সুবিধা হবে, তাই দেখো এই শক্ত অংশটা এবার আমি ফেলে দিচ্ছি। এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি আনারসের পিসগুলো। দেখো আমি গ্রেট করে নিলাম, আর অনেকটাই হয়েছে। দেখো এইভাবে বাটির মধ্যে নিয়ে গ্রেট করবে, তো রসটা একদম নষ্ট হবে না। এটাকে সরিয়ে রেখে দিচ্ছি, আর একটা পিস রেখে দিয়েছি, এটা গ্রেট করে নিই। এটা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে মাঝখান থেকে আমি আবার লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে একদম সরু সরু করে কেটে নিচ্ছি। পুরোটা সব আমি গ্রেট করে নিই, এইটা ছোট ছোট করে রেখে দিচ্ছি, কেন এটা এইভাবে কেটে দেব, তাহলে খাওয়ার সময় একটু মুখে পড়বে আনারসের টুকরোগুলো, তাতে খুবই ভালো লাগবে। তার জন্য আমি একটা পিস রেখে এরকম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবগুলো যদি এইভাবে কেটে নিয়ে করতাম তাহলে আনারসের চাটনিটা কিন্তু ভালো হয় না, ছাড়া ছাড়া হয়, দেখতে ভালো লাগে না, খাওয়ার সময়ও খুব একটা ভালো টেস্ট লাগে না। তার জন্য গ্রেট করে নিলাম, ওতে আনারসের চাটনিটা দেখতেও সুন্দর লাগবে, টেস্টও ভালো হবে। দেখো এটা গ্রেট করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে গ্রেট করে রাখা আনারসগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি দু রকম লবণ ব্যবহার করব, সাদা লবণ দিলাম অল্প একটু, আর অল্প একটু বিট লবণ দিলাম, এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে দু রকম লবণ দিলে। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে এতে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এই জলে কিন্তু আনারসটা আমি সেদ্ধ করে নেব একটু প্রথমে, তার জন্য 1 কাপ জল দিয়ে হিটটা একদম লো টু মিডিয়ামের কাছে রেখে ঢাকা দিয়ে এটা 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, তাতে দেখো আনারসটা কিন্তু এবার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা আমি ছোট ছোট টুকরো করে রাখলাম ওটা এবার দিয়ে দিলাম। এটা আগে দিইনি, পুরো সেদ্ধ হয়ে একদম গলে যাবে, তখন খাওয়ার সময় মুখে একটু দানা দানা এরকম থাকবে না, খেতে ভালো লাগবে না, তার জন্য এটা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম যাতে খাওয়ার সময় ভালো লাগে। এটাও আমি 1 মিনিট জাল করে নিলাম। দেখো এটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরকমভাবেই আনারসের চাটনিটা করবে, তাহলে ভালো লাগবে। আর এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। আনারসটা আগে একটু খেয়ে দেখবে মিষ্টিটা কেমন, সেই হিসাবে কিন্তু চিনিটা দিতে হবে। অনেক সময় আনারস একগুলো খুবই টক থাকে, আবার কোনোটা একটু মিষ্টি মিষ্টিও থাকে, সেই হিসেবেই কিন্তু চিনিটা দিতে হবে। এইবার চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম।
দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটা একটু ফুটিয়ে নিচ্ছি। অল্প একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো 1 মিনিট সময় একটু ফুটিয়ে নিয়েছি, এতে কিন্তু আনারসটা খুব সুন্দর হয়ে গেছে চাটনি, আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আনারসের চাটনি। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এখানে 1 পিস পাতিলেবু নিয়ে নিয়েছি। এই পাতিলেবুর রসটা 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে এটা ঠান্ডা করে নিয়ে সার্ভ করব, কেন চাটনি সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে। ঠান্ডা করে নিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো এইবারে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণই টেস্টি হয় খেতে, আর পুরো অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু একদম আনারসের চাটনি বানিয়ে তোমাদের দেখালাম। একদম কোনো মশলা ছাড়াই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেল। আর সবশেষে আমি একটু বেদানা দানা ছড়িয়ে দিচ্ছি, এটা শুধু দেখতে ভালো লাগার জন্য। তোমাদের হাতের কাছে থাকলে দেবে, না দিলেও কিন্তু একই টেস্ট থাকবে। শুধু দেখতে ভালো লাগার জন্যই আমি এখানে আনারসের ওপর এই বেদানাগুলো ছড়িয়ে দিলাম। এখন বাজারে প্রচুর আনারস পাওয়া যাচ্ছে, তাই তোমরাও কিন্তু এইভাবে আনারসের চাটনি বানিয়ে খেয়ে দেখো, এতে কিন্তু খুবই টেস্টি হয়। শেষ পাতে এই আনারসের চাটনি আর পাঁপড় থাকলে কিন্তু খুবই ভালো লাগে, একদম খাওয়াটা জমে যায় মনে হয় যেন। তাহলে বন্ধুরা, আজকের আমার এই আনারসের চাটনি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক, বন্ধু ফ্যামিলির সাথে যতটা পারবে শেয়ার করে দেবে। আর যারা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তাহলে এরপরে যখন আমি নিত্য নতুন কোনো এরকম ভিডিও নিয়ে আসবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।